সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিওতে দেখানো কোনো কিছুই অবৈধ কাজে ব্যবহার না করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমার যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ফেসবুক রিলেটেড। ফেসবুকে অ্যাকাউন্ট লক হয়ে গেলে অথবা বিভিন্ন সময় ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ডের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমরা আমাদের নিজস্ব কোনো এনআইডি কার্ড না থাকাতে সেটি কিন্তু আমরা অ্যাকাউন্টটি ডিজেবল অ্যাকাউন্ট আমরা ফেরত নিয়ে আসতে পারি না। তো সেই রকম কিন্তু আপনারা চাইলে একটি পিডিএফ আকারে অথবা ডকুমেন্ট আকারে আপনারা আপনাদের একটি ফেক এনআইডি কার্ড তৈরি করতে পারেন। তো কীভাবে ফেক একটি এনআইডি কার্ড তৈরি করবেন কোনো রকম সফটওয়্যার ছাড়া, সেটি আমি দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আপনাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোমে, সেইখানে এসে সার্চ করতে হবে ফেক এনআইডি কার্ড মেকার স্মার্ট বিডি। এটি লিখে সার্চ করার পর এখানে দুইটি ওয়েবসাইট পেয়ে যাবেন, একটি হচ্ছে ওল্ড এনআইডি কার্ড মেকার এবং আরেকটি হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড মেকার। তো আপনারা যেটি তৈরি করতে চান সেই ওয়েবসাইটটির ভিতরে আগে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আমি এখান থেকে স্মার্ট এনআইডি কার্ডটি চুজ করে নিচ্ছি। ওয়েবসাইটটিতে প্রবেশের পরে আপনারা এখানে দেখতে পাবেন এখানেও একটি ডিসক্লেমার রয়েছে, কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটের ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করা যাবে না। যদি আমরা একটু নিচে স্ক্রল করে আসি তাহলে এখানে দেখতে পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। যদি আপনাদের ফ্রন্ট সাইড লাগে তাহলে ফ্রন্ট সাইড রাখবেন এবং ব্যাক সাইড রাখলে ব্যাক সাইড রাখবেন। তো দুইটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে দেখবেন নাম, আপনার বার্থ ডেট, এনআইডি কার্ডের নাম্বার, মানে আপনি যেটি এনআইডি কার্ড বানাবেন আপনি আপনার নিজের মতো একটা নাম্বার দিয়ে নেবেন। এইখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে আপনাদেরকে দেখে দেখে সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে সঠিকভাবে বলতে আমি বুঝিয়েছি মানে এর নির্দেশনা অনুযায়ী এটিকে পূরণ করতে হবে। আপনারা চাইলে যেহেতু আপনাদের এনআইডি কার্ড নেই আপনারা ফেক কোনো ইনফরমেশন এখানে দিতে পারেন, তবে আপনাদের ফেসবুক অথবা ওয়েবসাইটের যে নামটি রয়েছে সেই নামের সাথে মিল রেখে আপনারা এনআইডি কার্ড তৈরি করবেন যেন ভেরিফিকেশনে এটি দেখতে অরিজিনাল মনে হয়। ফর্ম পূরণ করতে করতে একটি পর্যায়ে এসে দেখবেন যে এখানে চুজ ফাইল নামের একটি অপশন পেয়ে যাবেন। এইখানে আপনাদের একটি নিজস্ব একটি ছবি আপলোড করতে হবে। এই ছবিটি অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজের যে কোনো একটি ছবি হতে হবে। ছবি আপলোড করার পরে আপনাদের যে আরও বাকি ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের নিজেদের মন মতো দিয়ে নিতে পারবেন। আপনাদের ফর্মটি কমপ্লিট করা হয়ে গেলে তারপরে এখান থেকে ক্রিয়েট কার্ডের উপর ক্লিক করবেন। ব্যাস, আপনাদের কাজ এখানেই শেষ। এরপরে এখানে অনলাইন প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে একটি কার্ডের ছবি আপনাকে এখানে দেওয়া হবে। এরপর এই কার্ডের ছবিটিকে আপনাকে এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এপিট এবং ওপিট মানে ফ্রন্ট এবং রেয়ার দুটি সাইডেই রয়েছে আমাদের। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলে অ্যাড শো করবে, এটিকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো এখানে আপনাদের কাজ শেষ। ঠিক সেম প্রসেস কিন্তু আপনারা চাইলে এই প্রসেসের মাধ্যমে ওল্ড এনআইডি কার্ড মেকারের ওয়েবসাইট থেকে আপনারা ওল্ড এনআইডি কার্ডটিও কিন্তু আপনারা আপনাদের নিজেদের মতো তৈরি করে ফেলতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই এনআইডি কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারেন যাদের অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। আপনাদের যে অ্যাকাউন্টটি লক থাকবে সেই অ্যাকাউন্টের এখান থেকে গেট স্টার্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এখান থেকে গেট কোডে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে রিকভার করতে পারলেন। আর যদি আপনাদের এনআইডি কার্ডের প্রয়োজন হয় এখানে ট্রাই অ্যানাদার ক্লিক করতে হবে। ট্রাই অ্যানাদারে ক্লিক করলে আপনাদের এইখানে একটি অপশন চলে আসবে। এই অপশন থেকে আপনাদেরকে আপনাদের একটি ইমেল অ্যাড করতে হবে এবং আপনাদের যে ফেক এনআইডি কার্ডটি ছিল সেই এনআইডি কার্ডটি এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আমাদের যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি। জিমেলটি দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। এরপর নেক্সটে দিতে হবে। নেক্সটে দেওয়ার পর আপনাদের একটি পেজে নিয়ে যাবে, সেইখানে আপনাদের যে এনআইডি কার্ডের ছবিটি রয়েছে সেই ছবিটিকে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে এখানে সাবমিটের অপশনে ক্লিক করতে হবে। আপনাদের এই এনআইডি কার্ডটি সাবমিট হওয়ার পর এটি আপনার রিভিউতে থাকবে। তো এটি আপনাদের একদিন পরেও অ্যাকাউন্টটি চলে আসতে পারে অথবা 2 থেকে 3 দিনের সময় লাগতে পারে। এটি হচ্ছে ফেসবুক অথরিটির উপর ডিপেন্ড করে জিনিসটি। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়েও আপনারা
আমাকে উপকৃত করবেন। আপনাদের এক একটি লাইক কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। আর কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন আপনারা কী কী ধরনের ভিডিও চান। আর আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।